আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। ঠাকুর আমার বাড়িতে কি মনে করে এসেছেন? আপনি শিক্ষিত মানুষ, মুরব্বী মানুষ, আমার কাজে বাধা দেন, এটা ঠিক না। ঠাকুর তুমি যেটা কও এটা কখনো সম্ভব হবে না। সম্ভব রে অসম্ভব করাই আমার কাজ। আমি বাঁচা থাকতে এটা কোনোদিনও সম্ভব না। তাইলে মাস্টার সাহেব আপনি দুনিয়াতে বাচ্চা থাকার কোনো অধিকার নাই। ঠাকুর তুই তো আমরা ভালো করলি না। মাস্টার মরে গেছো, তোমার আল্লাহ বেহেশত নসিব করুক। একজন ভালো লোক ছিল এলাকার ভিতরে, ওনারা নি মাইসে মাইরা লইছে। আরে মাস্টার সাহেব আমরা আগে কইছিলাম এই ভালো কাজ করেন না, আপনারা দাফন করার ব্যবস্থা করি। মেলা দিন পরে বাড়ি চাইছি রে, যাই ভাই জানা রে সার্জির খবরটা দিই। মন খারাপ করে দাঁড়িয়েছ? আরে কি হয়েছে? কান্দাছিস কে? কি হয়েছে তোর? আরে মামা ওই ঠাকুর আছে না, ঠাকুর তো আমার বাইরে দরজা দিছে। কি কর? ওই ঠাকুর আমার বাইরে সবাই ঘুরে দিছে। এটা কি শোনাবি? তোরা কি শোনাবি? আমার রাখে তুমি যাইতে পারো না ভাইজান। তোমার কবরে মাটি ছিয়া কসম খাইতেছি ভাইজান, ওই ঠাকুরের আমি এই দুনিয়াতে রাখবো না। ওই ঠাকুরের রক্ত দিয়া ভাইজান, ভাইজান আমি এই দেশে হরি খেলমু। তোমার কবরের মাটির খবর ভাইজান, আমি ওর চরম প্রতিশোধ নিমু, চরম প্রতিশোধ। ও লিবু বসির, তোদের অত্যাচার আর মাইনা নিমু না। তুই ঠাকুরের লগে হাত মিলাইয়া এই দেশের ভিতরে যে অন্যায় অবিচার করস, খোদার কসম আজকে তোর অবস্থা আমি এখানেই শেষ করে ফেলামু। আজকে আমি তোকেও মেরে ফেলবো, দুজনের একজনকেও বাঁচিয়ে রাখবো না।
সব ভাইয়া এবার লেগে ওরা মাফ করে দেন, ওর বউ বলে গেছে তো, আর জানটা এবার লোকে ভিক্ষা দেন। শোন, এবারকার লেগে তোর জান আমি ভিক্ষা দিলাম, তোর বা হয় ঠাকুরের যা বলিস, এই এলাকায় আর কোনো গুন্ডামি মাস্তানি চলবো না, সব বন্ধ। আজ থেকে এই এলাকায় আমার হুকুম চলবো, এটা তুই বইলা দিস। শুধু তারে বলার জন্য তোর জীবন দ্বারা আজকে আমি ভিক্ষা দিলাম, ভিক্ষা। ঠাকুর, ঠাকুর কই? আমি শেষ ঠাকুর। ও কি হয়েছে, এত চিল্লি করস কেন? ওই বুড়ে মারতে পারলাম না, বুঝছেন, কিন্তু ওই যে মাস্টারের ভাই ফিরুজে আইসা সব উল্টা করে লাইছে। তুই এটা কি শুনাইলি? আমার মাথা নষ্ট। বস, আমি একবারে তুমি তো কথা বলছি না, ওই কিন্তু একটা গিরিঙ্গি চালাইতেছে আপনার বিরুদ্ধে। হায় হায়, তোর এই কথা শুন না আমার গান খোঁজার মন চাইতাছে। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম পাকা কথা দিয়া, আইসা দেখি তুই মোর জিনার, হইয়া গেছে বিয়া রে, হইয়া গেছে বিয়া। সেদিন থেকে কোনো মাইয়ার প্রেমে পড়ি না, মোর জিনারে আইজো তোরে ভুলতে পারি না। ওই আমার কাজে যে বাধা দেয় তার কোনো রেহাই নাই। এই চল আমার সাথে তোরা। এই এখন নামো চাঁদা দে, চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেবো, ব্যবসা করবার ঠিক হতে দেবো না। চাঁদা দাও, চালু করো, ধারণার মতো কোনো সময় নেই গা। এই চাঁদা দে, কি এর চাঁদা? দোকানদারি করো, সেখানে চাঁদা দিবি না। টাকা দিয়ে ব্যবসা করি আমি, কোনো ঠাকুরের টাকা দিয়ে ব্যবসা করি না। আমি চাঁদা দিবি না? ঠিক আছে, দেখতেছি বিষয়টা পরে কি করা যায়। তুই এনে থাকিস, আমরা আসতেছি। বলেন ঠাকুর, দোকানদার তো চাঁদা দিতে পারতেছে না। ও যা আরে বেড়ালে। আচ্ছা ঠিক আছে। ও তুই আমার বিরুদ্ধে কথা কর, তোর তো আর বাঁচায় রাখা যাইব না। এবারে সবাই দে। হরিবল হরিবল। এলাকায় বসবাসকারীরা আপনি এলাকার গণ্যমান্য নাম্বার ভাড়া তিনে কিছু একটা করেন। আপনারা নিশ্চিন্তে বাড়িতে যান, আমি প্রশাসনের কথা বলিয়া এই ঠাকুরের এই দেশের থেকে অন্য দেশে মানে কেন পাঠানোর ব্যবস্থা করবো, যে জীবনে যে আর এই সমস্ত অত্যাচারে জড়িত না থাকে। আপনারা বাড়িতে যান, আমি এটা অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করতেছি। ঠাকুরে আমার দোকানে টাকা বলে সব ঠাকুরের উপরে। ঠাকুর তোর বিচার আল্লাহ করবো, একদিন তুই ধ্বংস হয়ে যাবি। আমার টাকা পয়সা সব পড়াইছ। ওয়ালাইকুম মেম্বার সাহেব, রাখতে না যে তোমাকে আমি ইমার্জেন্সি যাচ্ছি ফিরোজ, অর্থ এলাকায় ঠাকুরের যন্ত্রণা সবার নালিশে আমি আরো অস্থির। ওরে যেখানে পাস ওর অত্যাচার তুই প্রতিহত করবি, ঠিক আছে? আর যেখানে প্রয়োজন হয় সেখানে আমার বলিস, ঠিক আছে? আপনি যেটাই কইছেন মেম্বার সাহেব, ওই ঠাকুরের আমি ছাড়বো না। ওই ঠাকুরে
আমার আপন বাইরে ভুল করছে, এটা প্রতিশোধ নিন মেম্বার সাহেব। আপনি শুধু দোয়া করেন, আমার মাথায় একটু হাত দেন। তুই এখন ওরা ফোন করে না, ওরা ফোন করে না, পরে শেষ করবি। তুই আমার ঘরে ফোন করছস, তোমারও ঘরে খোঁজান। তুই আমার লাগে নিমো খারাপই করলি। মরার আগে একটু আমার গানটা গায়ালো। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম পাকা কথা দিয়া, আইসা দেখি তুই মোর জিনার হইয়া গেছে বিয়া রে, হইয়া গেছে বিয়া। সেদিন থেকে কোনো মাইয়ার প্রেমে পড়ি না মোর জিনারে, আইজো তোরে ভুলতে পারি না। হরি বল, হরি বল।